সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকদের জমি কেনার প্রবণতা কি শুধু বিনিয়োগ, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা? স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ, প্রশ্ন উঠছে ভূমির ভবিষ্যৎ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ছিল ইহুদি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়। সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ইসরায়েলি নাগরিকদের সঙ্গে দেশটির যোগাযোগ সবসময়ই ঘনিষ্ঠ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা নিয়ে এখন জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সরকারি তথ্য বলছে 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত সময়ে লারকানা ও লিমাসোলে ইসরায়েলিরা কিনেছেন প্রায় 2,500 সম্পত্তি। বামপন্থী রাজনৈতিক দল আকেল জানিয়েছে, এসব জমির অনেকগুলোই দেশের কৌশলগত ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে। তারা দাবি করছে, এসব এলাকায় গড়ে তোলা হচ্ছে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার সম্পন্ন আবাসন প্রকল্প, যা স্থানীয়দের চলাফেরায় সীমাবদ্ধতা তৈরি করতে পারে। দলটি আরও জানিয়েছে, এসব এলাকায় নির্মিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা কেন্দ্র, যেগুলো ভবিষ্যতে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক বলয়ের সৃষ্টি করতে পারে। তাদের মতে, এ প্রবণতা অব্যাহত থাকলে সাইপ্রাসের ভূসামাজিক কাঠামো ও ভূমির মালিকানা ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এ প্রেক্ষাপটে আকেল পার্টি পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে। বিলগুলোতে গোল্ডেন ভিসা নীতিমালায় সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের ভূমি ক্রয়ে কঠোর নিয়ন্ত্রণ আনার প্রস্তাব রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু অর্থনৈতিক বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সাংস্কৃতিক, নিরাপত্তা এবং কৌশলগত নানা দিক। স্থানীয়দের একাংশের অভিযোগ, এভাবে ভূমি বিক্রির ফলে সাইপ্রাসের কিছু অংশ ক্রমশ বিদেশি নাগরিকদের দখলে চলে যাচ্ছে, যেটা জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময় থাকতে কার্যকর সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে সাইপ্রাসবাসীদের নিজেদের ভূখণ্ড নিয়ে জটিলতা দেখা দিতে পারে।